বাবা মা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করো, এই সন্তানটা তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিব, সুবহানাল্লাহ। তোমার ঘরের খাদেম বানায়া দিব। আল্লাহ পাক একটা সন্তান দান করলেন, কন্যা সন্তান। তার নাম রাখা হলো মারিয়াম। নাম কি রাখা হয়েছে? মারিয়াম। গভীরভাবে খেয়াল করো মুসলমান। বাপ মা এই সন্তানটাকে মসজিদের কাজে লাগায়া দিলেন। মসজিদের এক কোনায় একটা হুজরাখানার ভিতরে থাকে, ইবাদত বন্দেগী করে। এই কারণে আল্লাহর কাছে কেউ যদি সন্তান চায় তাহলে এভাবে চাইবে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। নাম রাখা হয়েছে মারিয়াম। হুজরাখানার ভিতরে থাকে, একা একা ইবাদত বন্দেগী করে, নিজের চেহারা পৃথিবীর অন্য কোনো পরপুরুষ দেখে না। তাকওয়ার বুজুর্গ কোন জায়গায় এমন একটা পর্যায়ে গিয়া পৌঁছেছে যে তার তাকওয়া আসমান থেকে তার খাবারের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ গান। বেমৌসুমি খাবারের ফয়সালা হয়। হযরত জাকারিয়া একদিন যা দেখে হযরত মারিয়াম বেমৌসুমি খাবার খাচ্ছে। হযরত জাকারিয়া বলে, কোথায় পাইলা এই খাবার? কোথা থেকে আনছো এই খাবার? এখন তো এই খাবারের মৌসুম না। হযরত মারিয়াম বলে, হাযা মিন ফাদলি রব্বি, এটা দুনিয়ার কোনো খাবার না, এটা আমার রবের পক্ষ থেকে খাবার, মান্না সালোয়া। সুবহানাল্লাহ। দিন আর সময় চলতে লাগলো। একদিন তাফসীর লেখে আল্লাহর কোরআনের বর্ণনা সূরাতু মারিয়াম মুতালা করলে দেখা যায় যে হযরত মারিয়াম একদিন চুলগুলো শুকাইতে দিছেন গোসল করে। এমন সময় যুবক বয়সের একজন ব্যক্তি হুজরাখানার ভিতরে ঢুকে গেলেন। হযরত মারিয়াম দেখা ভয় পেয়ে গেল, নিজেরে গুটায় নিল, জড়সড় করে নিল, একেবারে নিজেরে জড়সড় করে ফেলাইছি। যুবকটা ডাক দিয়া বলে, ভয়ের কোনো কারণ নাই, আমি পৃথিবীর কোনো যুবক না, আমি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আসছি। সুবহানাল্লাহ। মারিয়াম, আল্লাহ পাক তোমাকে একটা সন্তান দিতে চায়। মারিয়াম ডাক দিয়া বলে, আমার তো বিয়ে শাদী হয় নাই, কেমনে আল্লাহ আমাকে সন্তান দিবে? আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই। হযরত জিবরাইল বলে, আমার মাওলা আমার আল্লাহ যদি চাই তাহলে বিয়ে শাদী ছাড়াও বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে। হযরত জিবরাইল হযরত মারিয়ামের বুকে একটা ফু দিয়া চলে গেলেন। হযরত মারিয়াম গর্ভবতী হয়ে গেল। ভয় পাইতে লাগলো, মনের ভিতরে বিভিন্ন ভয় কাজ করতেছে। লোকেরা যদি আমাকে জিগায়, তোমার বাপ ভালো, মা ভালো, তোমার বংশের লোকেরা ভালো, তুমি বাচ্চা পাইলা কই? তুমি এত দুশ্চরিত্রবান কেন? হযরত মারিয়াম ভয় পাওয়া শুরু করে দিছে। দিনকাল সময় অতিক্রম হয়, পেটের ভিতরে বাচ্চা বড় হইতে লাগলো। তাফসীর লেখে হযরত মারিয়াম একদিন হাঁটতেছিলেন, খেজুর গাছের কিনারে পিঠ লাগায়া বসে গেছেন। পেট থেকে আল্লাহ তাআলা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ভূমিষ্ঠ করে দিছে। সুবহানাল্লাহ। ব্যথা হয় নাই, শরীর দুর্বল হয় নাই। পেট থেকে মাওলায়ে পাক একটা নুরানি চেহারার অধিকারী ফুটফুটে একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। আঙ্গুর ফলের ব্যবস্থা করে দিছেন শরীরের দুর্বলতা কাটার জন্য। বাচ্চাটাকে কুলে লইয়া হযরত মারিয়াম হাঁটতেছিলেন। বনি ইসরাইলের কিছু লোক আইসা হযরত মারিয়ামকে বিভিন্ন গালিগালাজ শুরু করে দিল।
হযরত মারিয়াম বলে কি কমু, কি জবাব দিমু? মানুষ যদি জিগায় তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক আসমান থেকে হযরত মারিয়ামকে ডাক দিয়া কয়, মারিয়াম, তোমারে যদি জিজ্ঞাসাবাদ করে তুমি বলবা আমি রোজা রাখছি, আমার জন্য কথা বলা নিষেধ। তৎকালীন সময়ে রোজা রাখা অবস্থায় কথা বলা থেকে শুরু করে কাজকর্ম পর্যন্ত সব নিষেধ ছিল। বাচ্চাটা কুলে নিয়ে হযরত মারিয়াম হাঁটতেছেন। লোকেরা আয়েশা জিজ্ঞেস করে, ইয়া মারিয়াম, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার বংশের লোকেরা ভালো, তুমি এত দুশ্চরিত্রা কেন? বাচ্চা কোথায় পাইছো? কোন মানুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছো? হযরত মারিয়াম কথা কয় না, চুপ থাকে। কোলের ভিতরে বাচ্চা, কোনো কথা বলে না। বারবার যখন জিজ্ঞাসাবাদ শুরু করেছি, এমন সময় হযরত মারিয়াম আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, আমারে কিছুই জিগায়ও না, যা জিগানোর দরকার আমার কোলের বাচ্চারে জিগাও। সুবহানাল্লাহ, বাচ্চারে জিগাও। আসমান থেকে আল্লাহ পাক বাচ্চাকে ডাক দিয়া বলে, তোর সামনে তোর মাকে অপমান করতেছে, তোমার সামনে তোমার মাকে কথাবার্তা বলতেছে, চুপ কেন? জবাব দিয়া দাও, জবাব দিয়া দাও। কুলের বাচ্চাটার দিকে তাকায়া বলতেছে, এই বাচ্চা আবার কথা বলতে পারে নাকি? এই বাচ্চা তো কথা বলতে পারে না, বাচ্চার দিকে ইঙ্গিত করে কেন? এমন সময় কিতাব লেখে মায়ের কুল থেকে বাচ্চাটা আঙ্গুলটা উত্তোলন করেছে। এভাবে আঙ্গুল উত্তোলন করে বলতেছে, সাবধান সাবধান, খালি বাচ্চা বলিস না, বাচ্চা বলিস না। আমারে চিনো স্বামীকে? বলে আমার পরিচয় নেয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বাচ্চা আমার কুল থেকে জবাব দিয়া বলতেছে, সাবধান, বাচ্চা বলবি না, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার বলেন। বলে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ আমারে নবী বানাইছে, কিতাব দিছে, পাঠাইছে, যাকাত আর নামাজকে জমিনে পরিপূর্ণ বিধান হিসাবে জমিনের ভিতরে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ জমিনে আমারে পাঠাইছে। বাচ্চা বলিস না। আল্লাহ পাক বাপ ছাড়াও সন্তান দিতে পারে, আবার বাচ্চাকে দিয়াও জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক?